Welcome to Operating System Laboratory course and welcome to my video tutorial. Today I'll talk about the implementation of semaphore in an operating system course. So basically we have to know what is semaphore before going to our main content. So এখানে দেখেন semaphore definition আমি লিখে রাখছি. A semaphore in an operating system is a synchronization mechanism used to control access to shared resources by multiple processes or threads. মানে যখন একটা শেয়ার রিসোর্স থাকবে সেই রিসোর্সটা মাল্টিপল প্রসেস বা থ্রেড যখন ইউজ করতে চাইবে তাদের যে অ্যাক্সেস এটাকে কন্ট্রোল করার একটা টেকনিকটাই হচ্ছে semaphore. এবং এই টেকনিকটা কেন ইউজ করা হয় যাতে রেস কন্ডিশন জেনারেট না হয়. Semaphores can be used to avoid race conditions and ensure there's only a limited number of threads can access a critical section at a given time. দেখেন এটা যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম আছে এই প্রবলেমটা সলভ করা হয় semaphore মাধ্যমে, কারণ semaphore দুটো অ্যাটমিক অপারেশন আছে ওয়েট এন্ড সিগন্যাল. সো আমরা semaphore ডেফিনিশনটাকে এভাবে একটু সিনক্রোনাইজ করতে পারি. সেটা হচ্ছে a semaphore is an integer variable that is used to solve critical section problem, and it has two atomic operations. One is wait and two is signal, and it is also used for process or thread synchronization. তাহলে এই ডেফিনিশন থেকে আমরা দেখলাম যে দুইটা অপারেশন সম্বন্ধে জানতে হবে. একটা হচ্ছে ওয়েট এন্ড সিগন্যাল আর একটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম. চলুন প্রথমে আমি ক্রিটিক্যাল সেকশন প্রবলেম নিয়ে একটু কথা বলি. ক্রিটিক্যাল সেকশন প্রবলেম. ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের তিনটা পার্ট আছে. নাম্বার 1 এন্ট্রি সেকশন. এন্ট্রি section. Number 2 critical section, and number 3 is exit section. এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন. একটা কোডে ক্রিটিক্যাল সেকশন থাকতে পারে, আনক্রিটিক্যাল সেকশন থাকতে পারে. এবং ক্রিটিক্যাল সেকশনে কোডটাকে ডিফাইন করার পরে তিনটা সেকশনে যা থাকে, একটা হচ্ছে এন্ট্রি সেকশন, দুই নম্বর হচ্ছে ক্রিটিক্যাল সেকশন আর তিন নম্বর হচ্ছে এক্সিট সেকশন. আরেকটা কথা বললাম যে semaphore is an atomic, semaphore is an integer variable. So integer variable মনে করো s is a semaphore এবং এটার মান হচ্ছে s এর মান হচ্ছে 1. আমি বলছিলাম it is used to solve critical section problem. এই ক্রিটিক্যাল সেকশনে যে প্রবলেমটা আছে এটা সলভ করে, and it has two atomic operation. এক নম্বর অপারেশনটা হচ্ছে কি ওয়েট. ওয়েটের ভিতরে s টা পাস করলাম. পাস করার পরে কি হচ্ছে দেখেন এই ওয়েটের ভিতরে একটা কন্ডিশন দিব যে while s less than or equal to 0, যদি এই কন্ডিশনটা সত্য হয়, s এর ভ্যালু 0 এর চেয়ে ছোট বা সমান হয়, তাহলে ইনফাইনাইট লুপটা চলতেই থাকবে. আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে আমরা কি করব, s এর ভ্যালু 1 ডিক্রিজ করে দেব, s মাইনাস 1. এটাই হচ্ছে ওয়েটস যে অপারেশনটা আছে ওয়েটের কাজ. আরেকটা বললাম যে অপারেশন, সেটা হচ্ছে সিগন্যাল. দেখেন আরেকটা অপারেশন হচ্ছে সিগন্যাল অপারেশন. তো সিগন্যাল অপারেশনের ভিতরে আমরা কি করব, সিগন্যাল এস পাঠাবো, এটার মান হচ্ছে s এর ভ্যালু 1 ইনক্রিজ করে দিয়েছি কিন্তু s প্লাস 1.
তাহলে কি হবে, আমরা কি করবো, এই যে ক্রিটিক্যাল সেকশন যে প্রবলেমটা আছে, এই ক্রিটিক্যাল সেকশনের প্রবলেমে ওয়েট যে অপারেশনটা আছে, ওয়েট অপারেশনটা এই এন্ট্রি সেকশনে আমরা কি করব, ফিট করব। তারপরে ক্রিটিক্যাল সেকশনে যে কাজটা আছে সেটা করবে, করে যাওয়ার পরে যখন সে এক্সিট করবে তখন কি করবে, এই এক্সিট সেকশন হচ্ছে আমরা সিগন্যাল নামের যে অপারেশনটা আছে এটাকে ফিট করব। তাহলে কি হবে দেখেন, যখন মনে করেন P1 একটা প্রসেস, সে ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি নিবে, নেওয়ার সাথে সাথে এস এর ভ্যালু তো আমাদের কি থাকবে, 1 থাকবে। 1 থাকলে মানে আমরা ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবো। ঢোকার পরে তখন এস এর ভ্যালু যখনই 1 পাবে সে ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি নিবে। এন্ট্রি নেওয়ার সাথে সাথে কি হবে দেখেন, তখন কি করতে হবে, আমাকে এন্ট্রি লকটা লক করে দিতে হবে। এন্ট্রি সেকশনটা যে আমাদের শেয়ার রিসোর্স আছে ওটাকে লক করতে হবে। while s equal to less than equal to 0, তো s এর ভ্যালু 1, তো এই কন্ডিশনটা আসলে স্যাটিসফাই করে না, ইনভ্যালিড। যার কারণে s এর ভ্যালু যখনই s equal to s minus 1, তার মানে কি এখানে s এর ভ্যালু কত হবে, 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়া মানে হচ্ছে তখন এই যে প্রসেসটা এই ক্রিটিক্যাল সেকশনে ঢুকছে, অন্য কেউ আর এই প্রসেস এই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে, কারণ এই এস এর ভ্যালু 0 হওয়ার কারণে এন্ট্রি সেকশনটা লক হয়ে গেছে। তারপরে কি হবে, তখন সে এই প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনের যে কাজটা আছে এই কাজটা করবে, করার পরে যখন সে এক্সিট করে যাবে যাতে ওই শেয়ার রিসোর্সটা আবার আরেকজন ইউজ করতে পারে, তখন সে কি করবে, এই সিগন্যাল এক্সিট সেকশনের সিগন্যাল এই অপারেশনটাকে কল করবে। করার পরে এস এর ভ্যালু আপডেট করে দিলে, এস এর ভ্যালু 0 ছিল, এস এর ভ্যালু 0 এর সাথে 1 যোগ করে কত হয়ে যাবে, 1 হলে তখন আবার এস এর ভ্যালু 1, তখন আবার ক্রিটিক্যাল সেকশনের এন্ট্রি যে সেকশনটা আছে এটা ওপেন হয়ে যাবে। পরবর্তী প্রসেস আবার কি করবে, ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, তারপর তার কাজ শেষ করে আবার সে যখন এক্সিট করবে তখন আবার এস এর ভ্যালু 1 করে দিবে। তার মানে হচ্ছে যতগুলো প্রসেস আসো ক্রিটিক্যাল সেকশন এট এ টাইম একটা প্রসেসে কি করতে পারবে, ইউজ করতে পারবে। চলুন এটা কোডের মাধ্যমে দেখে আসি যে কিভাবে কাজ হচ্ছে। তো দেখুন টাইপস অফ সিমাফোর, তো বেসিক্যালি দুই ধরনের সিমাফোরটা আছে, বাইনারি সিমাফোর আর হচ্ছে কাউন্টিং সিমাফোর। বাইনারি সিমাফোর মিন্স অ্যাক্টস অ্যাজ এ লক উইথ অনলি 2 স্টেটস। তাহলে এটা কি লক হিসেবে কাজ করে দুইটা স্টেটে, একটা হচ্ছে লক মানে হচ্ছে 0 আর আনলক মানে হচ্ছে 1। তার মানে যখন সে এন্ট্রি সেকশনে ঢুকছে তখন সে লক করে দিচ্ছে, তার মানে এস এর ভ্যালু 0 করে দিচ্ছে। আর আনলক মানে হচ্ছে যখন সে চলে যাচ্ছে এস এর ভ্যালু সে 1 ইনক্রিমেন্ট করে 1 করে দিচ্ছে, তার মানে আনলক হয়ে যাচ্ছে। এনশিওরস মিউচুয়াল এক্সক্লুশন বাই allowing only one thread to enter the critical section at a time। তার মানে এটা কি এনশিওর করছে যে ক্রিটিক্যাল সেকশনে এট এ টাইম একটা মাত্র থ্রেড বা প্রসেস এন্ট্রি নিতে পারছে, এটা এনশিওর করছে। এটাই তো আমরা চাচ্ছি প্রসেস সিনক্রোনাইজেশন, যে যখন শেয়ার রিসোর্স ব্যবহার করবে তখন ক্রিটিক্যাল সেকশনে এট এ টাইম একটা মাত্র থ্রেড বা প্রসেস এন্ট্রি নিবে, একের অধিক নিলেই তখন হচ্ছে কি হবে, রেস কন্ডিশন জেনারেট হবে। আরেকটা টাইপের সিমাফোরটা হচ্ছে সেটা কাউন্টিং সিমাফোর। দেখেন এই কাউন্টিং সিমাফোর বলা হচ্ছে এই সিমাফোর দ্যাট ক্যান হ্যাভ অ্যান ইন্টিজার ভ্যালু গ্রেটার দেন 1। এই কাউন্টিং সিমাফোরের ভ্যালুটা ইন্টিজার ভ্যালু এবং এটা 1 এর চেয়ে বড়। allows a specified number of threads to access a shared resource concurrently, এবং একটা শেয়ার রিসোর্সকে কনকারেন্টলি ইউজ করার জন্য এটা আমাদের কি করে অ্যালাউ করে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে সিমাফোরের অপারেশনস নিয়ে। একটু আগে আমরা কথা বলছি ওয়েট এন্ড সিগন্যাল নামে দুইটা অপারেশন আছে সিমাফোরে, এবং এই দুইটাকে অ্যাটমিক অপারেশন বলা হয়। সো এই ওয়েটটাকে আমরা পি অপারেশন অথবা সিম ওয়েট বলতে পারি, আর সিগন্যাল অপারেশনটাকে সিম পোস্ট হিসেবে আমরা ডিনোট করব। এবং এই সিম ওয়েট কি করছে, ডিক্রিজেস the semaphores value by 1। আমরা দেখেছিলাম যে s equal to s minus 1 আমাদের ওয়েট যে অপারেশনে 1 ডিক্রিমেন্ট হচ্ছিল। if the value is negative the calling thread is blocked and still the semaphores value becomes positive।
যদি সিমাফোর নেগেটিভ হয় তাহলে আপনার ব্লক হয়ে যাবে, এবং এটা পজিটিভ না হলে ব্লকটা। আর সিগন্যাল অপারেশনটা কি বলছে যে increases the semaphore values by 1, কারণ আমরা জানি সিগন্যালের মধ্যে কি ছিল, 1 ইনক্রিমেন্ট ছিল, s equal to s plus 1 ছিল। তাহলে এটা কি করছে, 1 ইনক্রিমেন্ট করছে। if there are blocked threads, one of them is unblocked, ব্লক থাকলে একটা কি হবে, আনব্লকড হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সি প্রোগ্রামটা দেখতে হবে, যে সি প্রোগ্রামটা সিমাফোর কিভাবে কাজ করছে। এটার জন্য আমরা লিনাক্সে যাব, যাওয়ার পরে এই প্রোগ্রামটা রান করবো। সি প্রোগ্রামটা রান করে দেখবো অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে, ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা কি সলভ হচ্ছে এবং ওয়েট সিগন্যালটা কাজ করছে কিনা। তারপর আমরা কোডটাকে ব্যাখ্যা করব। তো এটার জন্য আমরা দেখেন আমি হচ্ছে ভার্চুয়াল বক্সের মাধ্যমে লিনাক্সে এন্ট্রি নিব, এটা কালি লিনাক্স, পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমার এখানে ওয়েস্ট ল্যাব সিঙ্গাপুরে কোডটা আছে, এটা জাস্ট ওপেন করব। এর প্রথম কাজ যেটা হচ্ছে সেটা দেখেন, hash includes stdio.h header file standard input output dot header file pthread dot h মানে o6 thread dot h। আমরা থ্রেড যেহেতু ক্রিয়েট করবো এই জন্য এই হেডার ফাইলটা লাগবে। CF4 যেহেতু ইউজ করছি এই জন্য CF4.h লাগবে। আর এটা হচ্ছে ইউনিক্স স্ট্যান্ডার্ড, ইউনিক্স অপারেটিং সিস্টেমের স্ট্যান্ডার্ড আমরা ফলো করছি। তাহলে আমাদের দেখো ডিক্লেয়ার সিমাফোর, প্রথমে আমরা সিমাফোর যে এস যেটা, হ্যাঁ এস এর ফিল আমি 1 রাখছিলাম, প্রথমে আমাদের কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে সিমাফোরটাকে। তাহলে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে যে সিমাফোরের টাইপের ভেরিয়েবল, তারপর এটা ডেটা টাইপ, সিমাফোর ডেটা টাইপ, এই টাইপের আমরা সিমাফোর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। করার পরে আমরা একটা মেথড রাখছি ভয়েড থ্রেড ফাংশন, ভয়েড থ্রেড আর্গুমেন্ট, কিছু আর্গুমেন্ট পাঠাচ্ছি না, পয়েন্টার টাইপের আর্গুমেন্ট পাঠাচ্ছি। হ্যাঁ আমাদের এরপরে দেখেন এখানে যেটা হচ্ছে সিম উইথ অ্যাড্রেস সিম্বল মানে এনসাইন্ড অফ সিমাফোর, আমরা ওয়েট, ওয়েট মানে কি লক করে দিবে, এস এর ভ্যালু কি করবে 0 করে দিবে, ওয়েট লক দ্য সিমাফোর। এরপরে হচ্ছে প্রিন্টএফ থ্রেড এলডি ফরম্যাট স্পেসিফায়ার এন্টার্ড ক্রিটিক্যাল সেকশন। তখন আমরা দিলাম যে হ্যাঁ আমাদের যে থ্রেড সে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি নিল, নেওয়ার পরে সে মনে করো ওর ভিতরে 2 মিনিট স্লিপ সিমুলেট সাম ওয়ার্ক ইন দ্য ক্রিটিক্যাল সেকশন, যদি তার কোনো কাজ থাকে ক্রিটিক্যাল সেকশনে সেই ক্রিটিক্যাল সেকশনে কাজ সে করবে। আমি স্লিপ সিস্টেম কলকে কল দিচ্ছি 2 মিনিট জাস্ট বোঝার জন্য, 2 মিলি সেকেন্ড সে এখানে ওয়েট করবে। করার পরে আবার আমি যখন সে বের হয়ে যাবে তার আগে একটা মেসেজ দিলাম প্রিন্টেড থ্রেড, হ্যাঁ পার্সেন্টেজ এলডি লিভিং ক্রিটিক্যাল সেকশন, এবং ওই যে আর্গুমেন্ট যেটা পাস করছে সে লিভ করছে। করার পরে আমরা যখন চলে যাবে তখন কি করবে, সে আনলক করে যাবে। আর আনলক মানে কি, সিমাফোরের ভ্যালু সমান করে দেবে। তাহলে সিম পোস্ট মানে এটা হচ্ছে সিগন্যাল, সিগন্যাল যে অপারেশনটা আছে সেই সিগন্যাল অপারেশনের মাধ্যমে সে কি করবে, সিমাফোরটাকে আনলক করে দেবে। তারপর এই ফাংশনটা রিটার্ন না কিছু রিটার্ন করবে। এরপরে আমাদের নিচের দিকে এখন মেইন ফাংশনে আমরা যাব। সো মেইন ফাংশনে দেখেন, ওকে এখানে যেটা হচ্ছে ইন্টিজার মেইন, আমরা 3টা থ্রেড পি থ্রেড টাইপ, থ্রেড টাইপের 3টা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, থ্রেড 1 থ্রেড 2 থ্রেড 3। করার পরে হচ্ছে ইনিশিয়ালাইজ দ্য সিমাফোর উইথ এ ভ্যালু অফ 1, যেটা আমরা বাইনারি সিমাফোর 2 ধরনের টাইপ ছিল আমাদের সিমাফোরের টাইপ, 2 ধরনের টাইপের মধ্যে আমরা 1 নম্বর টাইপ যেটা বাইনারি সিমাফোর সেটা ইউজ করছি। তো সিম এই সিমাফোরটাকে ইনিশিয়ালাইজ করব। তাহলে সিমাফোর যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছিলাম গ্লোবাল ভেরিয়েবল হিসেবে সেটা লিখলাম, লেখার পর একটা কি 0 আর একটা কি 1, এটা দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। 0 মানে হচ্ছে লকড আর 1 মানে হচ্ছে আনলক, তাই না? এরপরে থ্রেড ক্রিয়েট করতে হবে, থ্রেড ক্রিয়েট করার জন্য পি থ্রেড ক্রিয়েট থ্রেড 1 নাল থ্রেড ফাংশনকে কল দিতে হবে। করার পরে ভয়েড, এটা 1 নম্বর থ্রেড, এটা 2 নম্বর থ্রেড, এটা হচ্ছে 3 নম্বর থ্রেড। এরপরে পি থ্রেড জয়েন, এই যে
ওয়েট ফর অল থ্রেডস টু ফিনিশ করা মানে জয়েন মেথডকে কল দিতে হবে। তাহলে থ্রেড 1 থ্রেড 2 থ্রেড 3 ফিনিশ হয়ে যাবে। যাওয়ার পরে আমরা নিচের দিকে যাই। দেখেন এই যখন ডেস্ট্রয় দ্য সিমাফোর, এই সিমাফোরটাকে যে আমাদের যে সিমাফোরটাকে যে ফ্রি করার জন্য, এই শেয়ার রিসোর্সটাকে ফ্রি করার জন্য আমাদের কি ডেস্ট্রয় যে মেথড আছে সেটাকে কল দিতে হবে। কল দেওয়ার পর রিটার্ন 0। এই কোডটা আমরা এখন রান করে দেখবো যে আমাদের সিমাফোরটা ঠিক মতো কাজ করছে কিনা। আমরা থিওরিটিক্যালি যে সিমাফোরটা পড়লাম সেটা প্র্যাকটিক্যালি সাথে মিল আছে কিনা। তো চলুন এটা দেখার জন্য আমরা এটাকে জুম আউট করে নিই। কন্ট্রোল এক্স। তাহলে আমরা এখান থেকে ওপেন টার্মিনালে যাব। ওপেন টার্মিনাল হিয়ার। আমরা ওএস ল্যাবের মধ্যে আছি। তাহলে এখান থেকে আমরা যদি দেখতে চাই ন্যানো সিমাফোর ডট সি নাম সেভ করে রাখছি, তাহলে এটা সেভ হয়ে যাবে। এরপর এটাকে এক্সিট করে দেব। এক্সিট করে দেওয়ার পরে আমরা কম্পাইলারকে কল দেবো, জিসিসি কম্পাইলারকে, জিসিসি সিমাফোর ডট সি। জুম করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে আউটপুট দেখতে চাই। আউটপুট দেখেন, থ্রেড 1 is entered critical section, থ্রেড 2 is leaving critical section। ওকে, আরেকটা জিনিস করবো আমরা কোডটাকে ভালোভাবে বোঝার জন্য, আমরা কোডে যাই, স্লিপের ভ্যালুটা আমরা একটু বাড়িয়ে দিই। স্লিপটা হচ্ছে 5 দিয়ে দিই, 5। হ্যাঁ, কন্ট্রোল এক্স, এস, এন্টার। ওকে, দেখেন থ্রেড 1 এন্টার ক্রিটিক্যাল সেকশন, তারপর সে 5 সেকেন্ড মনে করেন সে এখানে ওয়েট করছে। করার পরে থ্রেড 1 ইজ লিভিং ক্রিটিক্যাল সেকশন, থ্রেড 2 এন্টার্ড ক্রিটিক্যাল সেকশন। মানে দেখেন যখনই লিভ নিচ্ছে তখনই কিন্তু ক্রিটিক্যাল সেকশনটা ফ্রি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু থ্রেড 2 ঢুকে যাচ্ছে। আচ্ছা, এটা বুঝতে আরো অসুবিধা হচ্ছে, আমরা একটু বেশি ভ্যালু দিয়ে দিই। আমরা হচ্ছে ন্যানো স্লিপের ভ্যালুটা আমরা একটু বাড়িয়ে দিই। এটা হচ্ছে স্লিপের ভ্যালু আমরা 15 দিই। এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অপারেটিং সিস্টেম। ইয়েস, দেখেন আমরা যখন এটাকে কম্পাইল করব দেন আউটপুট দেখব। দেখেন থ্রেড 1 এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন, সে ক্রিটিক্যাল সেকশনের এন্ট্রি সেকশন দিয়ে এন্ট্রি নিছে, নেওয়ার পরে সে 15 সেকেন্ড মনে করে ওয়েট করবে। কোথায়? সে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের মধ্যে আছে থ্রেড 1। থ্রেড 1 যখন এক্সিট করবে সঙ্গে সঙ্গে দেখেন থ্রেড 1 ইজ লিভিং ক্রিটিক্যাল সেকশন, তার মানে কি তখনই হচ্ছে এস এর ভ্যালু 1 হয়ে গেছে। আর 1 হওয়া মাত্রই পাইপলাইনে কে ছিল থ্রেড 2, থ্রেড 2 কি হয়েছে সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়েছে, নেওয়ার পর সে এখন আবার ক্রিটিক্যাল সেকশনে আছে। থ্রেড 2 এন্ট্রি নেওয়ার সাথে সাথে আবার থ্রেড 3, দেখেন থ্রেড 3 লিভিং, থ্রেড 2 ক্রিটিক্যাল সেকশন, দেখেন বলতেছে থ্রেড 2 লিভিং ক্রিটিক্যাল সেকশন, সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়েছে থ্রেড 3। কারণ ফাঁকা পাওয়া মাত্রই ওরা তো ওয়েট করছে, ওই যে হোয়াইল লুপের মধ্যে ঘুরছে, এরপর সে বের হয়ে গেল। কারণ হচ্ছে দেখেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এ যখন এন্ট্রি নিছে তখন এস এর ভ্যালু প্রথমে 1 ছিল, যখন সে এন্ট্রি সেকশনে গেছে, এন্ট্রি সেকশনে যাওয়ার পরে আমাদের কি হয়েছে এস এর ভ্যালু 0 হয়ে গেছে। এবং হোয়াইল যে লুপটা ছিল, এই হোয়াইল লুপের কন্ডিশন দেওয়া ছিল এস লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে 0 হলে সে ইনফাইনাইট লুপে ঢুকবে, না হলে কি হবে এস ইকুয়াল টু এস মাইনাস হচ্ছে 1। প্রথমে আমাদের এস এর ভ্যালু ছিল কি 1, তাই না? কারণ এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়েট এস। দেখেন এই হোয়াইল এস ইকুয়াল টু 0 এই কন্ডিশন সত্য হয়নি, তাই এস এর মান সে কি করছে, এস এর মান 1 কমিয়ে দিছে, দেওয়ার মানে হচ্ছে সে এস এর মান এখন কত 0। তখন হচ্ছে কি থ্রেড 1 এন্ট্রি নিয়েছে, থ্রেড 1 এন্ট্রি নেওয়ার পরে সে মনে করে স্লিপের ভ্যালু রাখছে আমাদের ক্রিটিক্যাল সেকশন, সে স্লিপ 15 সেকেন্ড সে ওয়েট করছে, কাজ করছে তার।
করার পরে যখনই সে এক্সিট করছে, এক্সিট সেকশন, তখন কি হচ্ছে, তখন সে সিগন্যাল নামে যে অপারেশনটা আছে সেটাকে কল করছে আনলক করার জন্য। সিগন্যাল এস কি করছে, এস ইকুয়াল টু এস প্লাস ওয়ান। এস প্লাস ওয়ান যখন কল করছে তখন কি হচ্ছে, এস এর ভ্যালু ওয়ান হয়ে যাচ্ছে। দেখেন যখন সে এই থ্রেড ওয়ান যখন লিভিং দ্য ক্রিটিক্যাল সেকশন, এখান থেকে যখন লিভ নিচ্ছে, সঙ্গে সঙ্গে এস এর ভ্যালু সে ওয়ান করে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, থ্রেড টু যেহেতু পাইপলাইন আছে, দেখেন প্রথমে থ্রেড ওয়ান, থ্রেড টু, থ্রেড থ্রি। প্রথমে থ্রেড ওয়ান যখন ঢুকে পড়ছে তখন পাইপলাইনের থ্রেড টু, তারপর থ্রেড থ্রি আছে। যখনই থ্রেড ওয়ান ক্রিটিক্যাল সেকশনে ঢুকছে, ঢোকার পরে যখন সে এক্সিট সেকশনে সিগন্যাল অপারেশনকে কল করে বের হয়ে যাচ্ছে, তখনই এস এর ভ্যালু ওয়ান হচ্ছে। সঙ্গে সঙ্গে থ্রেড টু কি হচ্ছে, ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি নিয়ে সে ক্রিটিক্যাল সেকশনে বসে করছে এবং কাজ করা শুরু করছে। কাজ করা শুরু করার পরে থ্রেড টু যখনই সঙ্গে সঙ্গে এখান থেকে বের হয়ে যাবে, তখনই আবার এস এর ভ্যালু আবার কি হবে, ওয়ান হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, থ্রেড থ্রি এন্ট্রি নিচ্ছে। যার কারণে এই ঘটনাটা ঘটছে যে যখনই দেখেন থ্রেড ওয়ান লিভিং এবং থ্রেড টু এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন, এটা খুব ফাস্ট হচ্ছে, কারণ এই ক্রিটিক্যাল সেকশন ঢোকার জন্যই ওয়েট করছে। আবার থ্রেড টু যখন লিভিং, তখন থ্রেড থ্রি এন্টার করছে। এভাবে থ্রেড ফোর থাকলে ফোরও কিন্তু থ্রি লিভ হওয়ার সাথে সাথে সে কি করবে, ক্রিটিক্যাল সেকশন ঢুকে যাবে। সো এটাই হচ্ছে সেমাফোর। দেখেন আমরা এই যে থ্রেড ওয়ান, থ্রেড টু, থ্রেড থ্রি যারা আছে, তারা হচ্ছে যে শেয়ার রিসোর্সটা আছে, সেই শেয়ার রিসোর্সটাকে আসলে সিনক্রোনাইজ ওয়েতে ইউজ করছে। চলুন আমরা এই কোডের ডিটেলস নিয়ে একটু কথা বলি। তো দেখেন, এক্সপ্লানেশন অফ দ্য কোড, সিমাফোর ডিক্লারেশন। এই সিমাফোর টাইপের আমরা ডিক্লেয়ার করছি। তো এইটার জন্য দেখেন, এই সিমাফোর ভেরিয়েবল ইজ ডিক্লেয়ার্ড। এই যে সিম, এটা হচ্ছে সিমাফোর ভেরিয়েবল, and this will be used to control access the critical section। এবং ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেসটা কন্ট্রোল করার জন্য এই সিমাফোর ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে। 2 নম্বর হচ্ছে সিমাফোর ইনিশিয়ালাইজেশন। সিম ইনিশিয়ালাইজড সিমাফোর 0 আর 1। দেখেন অ্যাড্রেস সিম্বল অফ বা এন্ড সিম্বল অফ সিমাফোর, এটা মানে কি, দ্য অ্যাড্রেস অফ দ্য সিমাফোর ভেরিয়েবল। আমরা জানি এটা যারা সি প্রোগ্রামিং করছে তারা। আর 0 দেখেন কি বলছে, দ্য সিমাফোর ইজ শেয়ার্ড বিটুইন থ্রেডস অফ দ্য সেম প্রসেসেস। ইফ দেয়ার ইজ 1, ইট উড মিনস শেয়ারিং বিটুইন প্রসেসেস। যখনই 1 তখন তারা কি হচ্ছে, শেয়ার করছে। আর 1 মিনস দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য সিমাফোর। সিমাফোরের শুরুতে সেম ভ্যালু আমি বলছিলাম 1। দ্য ভ্যালু মিনস দ্যাট অনলি ওয়ান থ্রেড ক্যান এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন এট এ টাইম। এটাকে আমরা বাইনারি সিমাফোর বলি। কথা হচ্ছে তাহলে 0টা কি, দ্য সিমাফোর ইজ শেয়ার্ড বিটুইন থ্রেডস। এই সিমাফোরটা বিভিন্ন থ্রেডস এর মধ্যে শেয়ার করা হবে অফ দ্য সেম প্রসেসেস। সেম প্রসেসের একটা প্রসেসেরই কিন্তু মাল্টিপল থ্রেড থাকে। আমি বলছি যে দ্য সেগমেন্ট অফ দ্য প্রসেস ইজ কল্ড থ্রেড, বা দ্য সেগমেন্টস অফ প্রসেস আর কল্ড থ্রেডস, এটাও বলতে পারি। হ্যাঁ, একটা প্রসেসে, সেম প্রসেসে যখন মাল্টিপল থ্রেড থাকবে, সেই থ্রেডগুলোর মধ্যে কি করা হবে, শেয়ার করা হবে সিমাফোরটা। এবং ইফ দিস ওয়ার 1, এবং এটা যদি 1 হতো, ইট উড মিনস শেয়ারিং বিটুইন প্রসেসেস। এরপরে আমরা নিচে থ্রেড ফাংশন। আমরা দেখেছিলাম যে থ্রেড ফাংশনটা এটা। হ্যাঁ, এখানে দেখেন সিমাফোর ওয়েটটাকে কল করা হয়েছে লক করার জন্য, ক্রিটিক্যাল সেকশনে স্লিপ রাখছি। The semaphore post signal unlock the semaphore return 0। এখানে সিম ওয়েট এটা কি করছে দেখেন, the thread locks the semaphore before entering the critical section. If the semaphore's value is 0, the thread will wait until it becomes positive. Another thread exits the critical section। কারণ যখন 0 করে দিবে তো ভ্যালু, সেমাফোরের ভ্যালু, তখন কি হচ্ছে যে ক্রিটিক্যাল সেকশনের ভিতরে একটা থ্রেড আছে, সে কি করবে, বাইরে ওয়েট করবে, এবং যখন পজিটিভ ভ্যালু যখন এসএল হয়ে যাবে তখনই সে কি করবে, তখনই সে এন্ট্রি নেবে। আর সিম পোস্ট মানে সিগন্যাল যে অপারেশনটা আছে, দ্য থ্রেড আনলকস দ্য সিমাফোর আফটার লিভিং দ্য ক্রিটিক্যাল সেকশন
allowing another threads to enter, কারণ যখন সে চলে যাবে তখন এসএফআর 1 করে দিবে, কারণ যাতে ক্রিটিক্যাল সেকশনটা আরেকজন যে প্রসেস বা থ্রেড আছে তারা যেন ইউজ করতে পারে। এরপরে থ্রেড ক্রিয়েশন এন্ড এক্সিকিউশন, এখানে কি বলা হচ্ছে দেখেন, pthread ক্রিয়েট থ্রেড 1 থ্রেড 2 থ্রেড 3, এগুলো থ্রেড ক্রিয়েশন এন্ড এক্সিকিউশনের জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। Three threads are created, each thread is executing threads function, এবং প্রত্যেকটা এক্সিকিউটিং থ্রেড ফাংশন। এরপরে যেটা হচ্ছে ওয়েটিং ফর দা এরপরে হচ্ছে দেখেন ওয়েটিং ফর থ্রেডস টু ফিনিশ, এই থ্রেডগুলোকে ফিনিশ করার জন্য আমরা জয়েন যে মেথড আছে সেগুলোকে কল করি। ওকে, তাহলে এখানে কি বলছে, দ্য মেইন থ্রেড ওয়েটস ফর অল দ্য চাইল্ড থ্রেডস টু ফিনিশ দেয়ার এক্সিকিউশন। লাস্টে 6 নম্বর স্টেপে বলা হচ্ছে সিমাফোর ডিস্ট্রাকশন, সিম destroy semaphore. The semaphore is destroyed to free the resources allocated to it. এটা অ্যালোকেট করা ছিল, ওটাকে ফ্রি করার জন্য আমাদের কি করতে হবে, সেমাফোরটাকে ফ্রি করার জন্য আমরা সিম destroy যে মেথড আছে সেটা কল করি। তাহলে আমরা expected output, when you run this program you should see threads accessing the critical section one at a time. দেখেন এটা আমরা thread 1 enter the critical section, thread 1 leaving the critical section, thread 2 enter the critical section, thread 2 leaving the critical section, thread 3 enter the critical section, thread 3 leaving the critical section. সো আমরা এই আউটপুটটাই পেয়েছি, আমরা এই আউটপুটটা এক্সপেক্ট করছিলাম এবং এটাই পেয়েছি। The summary কি বলছে, semaphore are key crucial for synchronizing access to shared resources in a multi-threaded or multi-process environment. In this example, the semaphore ensures that only one thread at a time can enter the critical section, preventing race condition and ensuring correct program behavior. এইটা খুব গুরুত্বপূর্ণ, লাস্টের কথা যেটা বলতেছে যে the semaphore ensures that only one thread at a time, একটা থ্রেড at a time একটা সময়ে can enter the critical section, ক্রিটিক্যাল সেকশনে একটা থ্রেডই এন্টার করতে পারবে, প্রিভেন্টিং রেস কন্ডিশনটাকে সে কি করবে, রিজলভ করবে, এন্ড এনশিওরিং কারেক্ট প্রোগ্রাম বিহেভিয়ার। কারণ রেস কন্ডিশন হলে আমাদের কাছে কি মনে হয় যে প্রোগ্রামটা মনে হয় আনপ্রেডিক্টেবল এন্ড কে যেন মনে করেন রং অ্যান্সার দিচ্ছে মনে হয়, তারপরে হচ্ছে কেমন যেন মনে হয় যে সে ঠিক মতো কাজ করছে না, কারণ আমরা এক একটা রানে এক এক রকম আউটপুট দেখতে পাই রেস কন্ডিশনে, তাই না? তো এইটা আসলে রেজাল্ট করা হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।